নমস্কার, আমি ডক্টর সদশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পেসমেকার অফ জিআই ট্র্যাক্ট। আচ্ছা, আমরা পেসমেকার কথাটা সবাই হার্টের সাথে শুনি না, তো জানেন তো আমাদের জিআই ট্র্যাক্টেও পেসমেকার আসে। কাকে বলে বলুন তো জিআই ট্র্যাক্টের পেসমেকার? সেটা হলো ইন্টারস্টিশিয়াল সেল অফ ক্যাজল বা ক্যাজল অনেকে বলে থাকি। এটা হলো আমাদের জিআই ট্র্যাক্টের পেসমেকার সেল। কেন হয় বলুন তো? এরা যে স্মুথ মাসেলসগুলো আমাদের মানে জিআই ট্র্যাক্টে আছে বা জিআই স্মুথ মাসেলের গ্যাপ জাংশনই প্রধানত থাকে। আর এরা কিসের জন্য মানে মেনলি রেসপন্সিবল আমরা যদি বলে থাকি, যার জন্য পেসমেকার সেলস অফ জিআই ট্র্যাক্ট বলা হয়, জেনারেশনস অফ বেসিক ইলেকট্রিক্যাল রিদিম, মানে বিইআর আমরা যেটাকে বলি। তো পেসমেকার সেলসটা কি হয়, আর এটা পেসমেকার সেলস ইন দ্য স্টমাকও আমরা বলি, স্টমাকের মধ্যেই থাকে। আমরা পুরো জিআই ট্র্যাক্টে এটাকে বলি, যেমন আমরা ওখানে যেমন কার্ডিওভাস্কুলার ট্র্যাক্টের বলি। এটা লোকেটেড হয় কোথায় বলুন তো? মিড বডি অফ দ্য স্টমাকের মধ্যে। যদি আমি একদিন আপনাদের সাথে বোঝাবো স্টমাকের গ্রেটার কার্ভেচার, লেসার কার্ভেচার। যে স্টমাকের যেটা গ্রেটার কার্ভেচার থাকে, আমরা যদি স্টমাকটাকে দেখি, সেখানে মিড বডি অফ দ্যাতে এই সেলটা পাওয়া যায়। অনেক সময় কি হয়, এটা কোলনেও থাকে। কোলনে কোথায় থাকে বলুন তো? এটা সাবমিউকোসাল বর্ডার অফ দ্য, যেটা কোলনেও অনেক মাসেল লেয়ার থাকে, যেটা সার্কুলার মাসেল লেয়ার থাকে, সেই কোলনে সার্কুলার মাসেল লেয়ারের মধ্যেও কিন্তু এই সেলগুলো পাওয়া যায়। যাই হোক, খুব সংক্ষেপেই আপনাদের সাথে বললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।